এক নম্বরে থাকছে গিয়া দেহরে পবিত্র রাখাম, শরীরটারে পাক হালতে রাখা থাকছে গিয়া বাতিনি যেটা আছে হালাল রিজেক খাওয়া দরকার। হালাল যে কোনো রিজেক আমরা খাইতে সময় হালাল তরিকা খাইয়ার নিয়মটা আমরা বিবেচনা করতাম, খেয়াল রাখতাম। নবীজি ফরমান যে সময় মানুষ হারাম খাওয়া আরম্ভ করে দিব তখন মানুষের গোটা শরীরটা নাপাক হয়ে যায় গিয়া, এই সময় তার দিলটা মুর্দ হয়ে যায়, কলব যেটা সেটা মুর্দ হয়ে যায়। তখন এই কলবের মধ্যে কোরআনে কোনো আসর করতো নাই, ভালো মাতে আসর করতো নাই। নমাজ পড়িতে সময় এক মনে দিল লাগাইয়া তার জীবনে সে নমাজ পড়িতে পারত নাই। ফাইলা এক। দুই নম্বরে কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দ হয়ে যায়। কোনো কমিটি আছে, কমিটির মানুষে যদি কবরিস্তানের যদি ফসলগুলা বিক্রি করেন আপনি উচিত দাম দিয়ে কিনিয়া খান, জায়জ আছে। এমনি গিয়া কবরিস্তানের 10 জনই কবরিস্তান ফসল ধরছে, ফসল যদি আপনি যদি নিজে ফাড়িয়া নিয়ে খাইলেন তাহলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। হারাম তো খাইলা, কবরিস্তানের জিনিস খাইলা, কবরের জিনিস খাইলা। দ্বিতীয়ত বাচ্চারা খাইলে স্মরণ শক্তি আর শক্তি কমে যায়। কবরিস্তানও ঘাস আছে, ঘাস যেগুলো আছে আপনি ব্যক্তিগত হিসাবে আপনার কোনো কবরিস্তানও নাই, গরুও রাখা আপনার জন্য জায়েজ নাই। আমাদের দেশ কিছু মানুষে কবরিস্তান ও গরু ছাগল দিগ্রা নিয়ে দিলাই, যারা দিতরা মুর্দেগা নগলর লানত পড়ব, মানে বদুয়া পড়ব। এর কারণে আপনার জিন্দগিতে উন্নত হইতো নাই। আপনি দুধের গাই দিয়া গরু দিগ্রা দিয়া কবরিস্তানের ঘাস খাবাইতরা, এটা কিন্তু আপনার আমার জন্য বৈধ নাই, হালাল নাই, এটা হারাম হয়ে যায় গিয়া। মসজিদ আছে, মসজিদের ঘাস, মসজিদের এরিয়ার ঘাস আপনি কিনিয়া নিয়ে খাওয়া উচিত মূল্য দিয়া খেওয়াছেন। মসজিদের ঘাস কাটিয়া নিয়ে খাবাইলে কমিটিরে জানানি নাই, মসজিদের হক আদায় করা নাই, কোনো মূল্য দেওয়া নাই। এইভাবে যদি আনিয়া খান তাহলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। জানিয়া রাখবা আল্লাহর বান্দাগণ, কবরিস্তানের দ্বারো গিয়া নবীজি নিষেধ করছেন, তুমি তার কবরিস্তানের দ্বারো গিয়া অযথা সময়ের নষ্ট করিও না। যে কোনো কবরিস্তানের দ্বারো সময় এমনি অযথা নষ্ট করতে না। কারণ কিতা, কবরিস্তানের দ্বারো গিয়া যদি সময় নষ্ট করেন কবরের আযাব বই যেটা আছে এটা দিল থেকে সরিয়ে যাবে, সর্বন্য না কোন যায় সাধারণ হয়ে যাব গিয়া। কবর দেখার পরে ডর লাগতো, ভয় লাগতো, আমার বাবা গেছন, মা গেছন বা দাদা গেছন, আজকে সব কবরবাসী হয়ে গেছেন। একা অবস্থায় কবরের গাড়ার মধ্যে শুয়ে আসুন, আমি এইভাবে একদিন কবরের গাড়ার মধ্যে যাইতে লাগবো। এইভাবে তোমার আমার দিলের মধ্যে ভয় থাকতো। নবীজি ফরমায়, যারা কবরিস্তানের পাশে আড্ডা দিব, খেলাধুলা করবো, অযথা সময় নষ্ট করব, পড়াশোনা করতো নাই, মুর্দেগানের জন্য মাগফিরতের দোয়া করতো নাই, জানিয়া রাখবা এরার দিলটা কি হয়ে যায়, মুর্দা হয়ে যায়। হারাম খাইলে টেকা দিয়া কিনিয়া খাইবা, কিন্তু হারাম খাইবা। আমরা দেশ কিছু বাইন দেখি করেন, হোটেল গিয়া খুব বেশি মুরুখ খাইতরা, বলি মুরুখ খাইয়া আইতরা, কিন্তু বলি খাওয়া আমরা লাগি যাইজ নাই, আমল নষ্ট হয়ে যায়। আমি গতদিন হুজাই গেছিলাম বাবা, হুজাই যাইতে সময় গতদিন আমি একা গেছিলাম, গতকালকে গেছি, আই যাই গেছি, মানুষ চমৎকার দেখি, বুঝেছেন। এক ওয়া শেষ করিয়া গতকাল সকালে 8:20 ট্রেন ছাড়ছে বদরপুর থেকে, আই যাই গেছে, আই যাইয়া বখরিরা বুঝাইছেন। ও হুজাই শেষ ওয়াজ খতম করি আইছি। ও গেছি যে এক ট্রেনে আইতে সময় এক্সপ্রেস এখানে আইছি, বালা গাড়ি এসি ডাব্বা আইছি, বুধু হয়েছি না, ও আই গেছি গিয়া। কিন্তু ও হুজাই সফরও ও আজও যাইতে কিছু বড় বড় আলিমগলর লিয়া একবার লিয়া যাওয়া পড়লো, যেমন রাতাবাড়ির প্রিন্সিপাল জলিল সাহেব চিনছেন তো আপনারা, তানারও লিয়া যাইতে সময় টাইম দেখি রাস্তাত কিচ্ছু খাইন না, কিচ্ছু খাইন না। তাই আমি খাওয়াইতাম পারছি না, কইলাম চা তুলেইতা না, আমার খালি খোলা আনিয়া দো, খোলা, বুঝাইছেন। ও খোলা আনিয়া দিছে, ও খোলা খাইছুন আর পিঠেনিয়া বিস্কুট খাইছুন, চাও খাইলা না, কোনো পরোটাও খাইলা না, রুটিও খাইলা না। পরে জিজ্ঞাসা করলাম খেনে খাই না, ও সময় উঠিয়া কইলাম, যারা বিসমিল্লাহ কইয়া পাক করেন না, প্রস্রাব করিয়া ঢেলা লইন না, জল ব্যবহার করেন না, বুঝা গেল এরা আমরা থাকি আলাদা। যারা বায়ানা সহজ হোটেল বিক্রি দিতরা, ইটা হোটেলও খাইতে পারবা, যাইজ আছে, কিন্তু খাইলে কি হয় বলে আপনার আমল নষ্ট হয়ে যায়, আপনার আমলের মধ্যে নকশা নাই যায় গিয়া। এর লাগি আনা বিসমিল্লার পাক করনেওয়ালা খাইতা না, না খাওয়া ভালো, তিনটার খাই না, কইতা খাইলে আমরা আমল নষ্ট হয়ে যাব, বুধবাইতরানি। এমনিও এনতেন বুজুর্গ বঞ্চনি, এদিন থেকে আমারও শিক্ষা হয়ে গেছে গিয়া, আমিও পরহেজ করি। আপনার জেসা খান যেটা খাই না, জেসা খান যেটা খাই না, আমরারও
বদরপুর আর বিভিন্ন জায়গাত হোটেল আইন তো গিয়া কিতা বার হয়েছে একটা খুব দামি মোম না কিতা খন যাই হোক হ্যাঁ কিতা করি তারে মোমো মোমো আমি কোনোদিন খাইছি না মোমো খাইতা করিয়া একগুড়ে গাড়ি মারি একা মোমো খাইতরা না কিন্তু একদিন খবর লইছে না এগু হালাল নি না এগু বললি ই খবরও না বেমারি আগর দিন কুর ফুরানা বানাইয়া রাখার আমরা ঠিকছে খাইয়ার মোমো খাইয়া একজনে আফে ঠুলাইয়া ইয়ার খালি না ও আমি নাম বইয়ার না মোমো যাই হোক ও বেমারি মুরুখ যা আছো খবর লিয়া দেখুন জানি কিছু দুর্বল টিভারা ইটা হন সাফ করিয়া একবার আইব বুঝেছো হন বলি হইয়া আই গেল আর আইয়ার লাইনো মোমো পড়লো আর বাস পিস আছে যায় ও ওটারটা কি বেমার হয় ওটারটা কিয়া বেমার হয় জার্ম জাতীয় আপনি কোনো জিনিস খাইবা আপনার ভিতরে জার্ম পয়দা হয়ে যাব আপনি বেমারি হয়ে যাবা লিভার ক্যান্সার হয়ে যেতে পারে ক্যান্সার হয়ে যেতে পারে জার্মালা জিনিস খাইবা জীবাণুওয়ালা জিনিস খাইবা পুরানা জিনিস যেটার মধ্যে জার্ম পয়দা হয়ে গেছে কি 2 দিন করে পুরাতন খাবাইতে পারে মোমো হইতে পারতেন না আপনি গরম করি আবার বাজিয়া কিন্তু এগুলোর ভিতরে জার্ম হয়ে গেছে সৃষ্টি আপনি হইতে পারতেন না এর লাগে ভাইয়ার হোটেলও খাইতে সময় একটু বিবেচনা করিয়া খাওয়া নতুবা না খাইয়া এমনি খোলা ওটাও খাইলেন যেন নতুবা মুসলমান হোটেল গিয়া খাওয়ার চেষ্টা করো আমরার ভাই আইন লক্ষ্য করিয়া আর না হইলে আমার মুসলমান ভাইয়ে তো প্রস্রাব করিয়া তো জল ব্যবহার করবো নি না না করবো বিসমিল্লাহ কইয়া পাক করবো ওগুলা তুমি খাওয়াছেন ভাই এগুলা খাইলে তোমার ফায়দা হইব তোমার দিলও জলদি মরতো নাই দিল তো বরবাদ হইতো নাই এর জন্য বিশেষ করিয়া হক হালাল জিনিস জীবনে খাওয়ার চেষ্টা করো ও ওটা কারণে মানুষের দিল মুর্দা হয়ে যায় গিয়া তখন মানুষ এবাদত বন্দেগী করিয়া আগ বাড়িতে পারে না আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে না যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাবা এটা থাকছে গিয়া বাতিনি এখন জাহিরি থাকছে গিয়া পাক গোটা বদনটা সুন্দর করিয়া আপনার আমার যেন গোসল করি সুন্দর করিয়া পাক হালত বানাই গোসলটা করতে সময় সুন্দর করিয়া আমরা গোসল করি শরীরটা পাক হয়ে গেছে বলে না না কয়েকটা সুন্নত আছে সুন্নত আদায় না করলে মানুষ পূর্ণাঙ্গভাবে পবিত্র হইতে পারে না কিছু মানুষ আছে এরা শরীর এমনি গোসল করেন সুন্দর করিয়া বালা করি পাক হয়েছেন হয়েছেন পাক কিন্তু দেখা লাগবো তাই পাক হয়েছেন নি কয়েকটা সুন্নত আছে এগুলো আমল না করলে তার শরীরটা পুরা ভাগ না তফসিরে জালালাইন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুন্নতে ইব্রাহিম সম্পর্কে বর্ণনা করছেন 7 নম্বরে থাকছে গিয়া মাথার চুলটে সুন্দর করে সমান করে খাটো থাকছে গিয়া সুন্নত এর লাগে যুব সমাজ ভাইয়ান দয়া করে সুন্দর করিয়া মাথার চুলটা খাটিয়া রাখা সুন্দর করিয়া চুলের মধ্যে আল্লাহর ওয়াস্তে ডিজাইন রাখবা না যদি ডিজাইন লিয়া বাইরে মারা যাও কেউ সমান করিয়া চুল দিত নাই কবরে যদি যাও গিয়া কবর গেলে কি তোমার অবস্থা হইব ফেরেশতা লেখা ফোন সরে দেখবা চুলের ডিজাইন থাকলে কইবা এগো নবীর উম্মত না এগো নাস্তিক এগো মুরদত এগো ইহুদি হইতা ভারত এর কারণে বাইরে কবরে যাওয়ার পরে পুরুষের 3টা সুন্নত দেখা হইব মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল আসেনি মুছ অকসান সুন্নতি তরিকায় খাটা আসেনি দাড়ি অকসান রাখা আসেনি 3টা সুন্নত ফেরেশতা সরাইয়া দেখবা যদি 3টা সুন্নত ঠিক দেখুন তাহলে কইবা এগু নবীর উম্মত ঠিক আছে রে সুন্নতের উপর আমল আছে মা বন্ধের 3টা সুন্নত না হয় একটা দাগা খাদয় খানো 2টা দাগা 3টা দাগা লইয়া মা বোন হল খবরের গাড়ার মধ্যে যাইতাম কিছু সংখ্যক মহিলা হল যারা বড় হয়ে গেছেন গিয়া উপযুক্ত হয়ে গেছেন গিয়া আমাদের দেশে কিছু মহিলা হল কলেজ ইউনিভার্সিটিত পড়িতে এরা নাহর মধ্যে তারা দাগা দিন না কইবা দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় বুঝাইছেন বুঝা যায় এরা আর বয়স্ক হইতা না মানে সারা জীবন ওলা জওয়ান রইবা না না সব বয়স্ক হইবা বোন তুমিও একদিন বয়স্ক হইবা খেয়েও জওয়ান রইতা নাই নাখ যদি দাগা দিন না লাগি মা বাবার উপরে দায়িত্ব আছে দাগা এগু ছোটো থাকতে দিলাম বড় এলে পারবে নিগো বুঝদার হয়ে যাবে শিয়ার নইবে দাগা মানবো নি কোন চায় জি না বড় এলে আর নাখা দেওয়া যাইতো না বুঝতেছি হয় হয় নাখা দেওয়া কঠিন ছোট ছেলে থাকতে সময় 5-6 বছর তারে মুসলমানি দাও 2 নম্বর সুন্নতি ইব্রাহিম মুসলমানি দেও মা এবং বাবার উপরে এটা হক দায়িত্ব মুসলমানিরা সঠিকভাবে কোনো ডাক্তারের কাছে পরামর্শ লইয়া বা বালা করে যারা মুসলমানি দিন এমনি এক গুড়া আসন সামান্য খালি রক্ত দেখুন মুসলমানি হয়ে গেছে গিয়া জি না সঠিকভাবে যদি মুসলমানি আদায় হয় না ছেলেরা রোগমুক্ত হয় না এরা পবিত্র থাকতে পারে এর লাগে সঠিকভাবে তাদের মুসলমানি দিতাম
ইলা পাওয়া যায় করিমগঞ্জের ডাক্তার আফতার উদ্দিনে মুসলমানীদের খবর পাইতে পারেন। ইলা একদিন টান গেছে এক ছেলে 1 সপ্তাহ আগে গেছে, 1 সপ্তাহ পরে তার বিবাহ মুসলমানি দিছে না। নাউজুবিল্লাহ বুঝাইতে ও সামনে সপ্তাহ বিবাহ বাকি রইছিল বুঝাইছেন। ও এখন হে মুসলমানি দেওয়া মুসলমান ও বনের বুঝের যেন এখন বিবাহ করতাম মুসলমান পালা হয়ে রয়ে যায় না। ডাক্তারে গালিয়ে বাদে দিছ কইলেন না দিলে আল্লাহ আমার দৌড় দিব, আল্লাহ আমার দৌড় লিব। আল্লাহ কইবা তুমি ওগুর আদায় করে দিলে না সুন্নতটা। এর জন্য বিশেষ করিয়া ছেলেরা বড় হওয়ার পরে আর কন্ট্রোলে আনতে পারতা নাই। ছোটো থাকতে 5-6-7 বৎসরের বয়সের ভিতরে তাদের মুসলমানিটা জলদি করে দিলা কোয়া। বাচ্চারা রোগমুক্ত হইবা, বাচ্চারা বাঁচিবা, ভালো হইবা, পবিত্র হইব। এর জন্য বাচ্চাদের মুসলমানি দেওয়া সুন্নতে ইব্রাহিম। 3 নম্বরে থাকছে গে নাকের রুম পরিষ্কার করা। নাকের রুমটা 40 দিনের ভিতরে ছিড়িয়া ফেলানি। নাকের রুম হাড্ডি পর্যন্ত পানি অজু করতে গিয়া পৌঁছিত। এর লাগি পানি মারার লগে নাকের হাড্ডি পর্যন্ত আপনার খানি আঙ্গুল গিয়া পৌঁছিত। নাকের গড়ির চুল থাকলে ময়লা থাকি যাইতে পারে। এর লাগি নাকের রুমটা ছিড়িয়া ফেলাইতা 40 দিনের ভিতরে সুন্নতি ইব্রাহিম, নতুবা আপনি পবিত্র নাই। কিছু মানুষের দেখা যায় নাকের রুম অধিক লম্বা, এমনি বাইরে গেছে পাওয়া যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এর লাগি সিঁড়িটা মোসনা দিয়ে সিঁড়ার আদত করতা, এটা আপনি পরিষ্কার হইতা, আপনার অজু ঠিক হইতো না, গোসল হইতো না, পরে আর বাদে বিশেষ করে অজু হইতো না সঠিকভাবে, বাদে নমাজ হইতো না। 4 নম্বরে থাকছে গিয়া বলে কি বগলের রুম পরিষ্কার করাম। পুরুষ এবং মহিলা ইমাম আবু হানিফার কল 40 দিনের ভিতরে বগলের রুম তুমি তান কি করো, পরিষ্কার করো। মহিলাদের জন্য হুকুম 40 দিন। ইমাম আবু হানিফা কয়টা সিঁড়িয়া ফালানি। ইমাম শাফি সাহেবের কৌল হইল সিঁড়িতে কেউ পারে না, তাহলে কুর্দি কাটিলাম। বগলের রুমটা যদি পরিষ্কার হয় না 40 দিনের ভিতরে বাবা, তাহলে তার দেহটা পুরাপুরি পরিষ্কার না, একটা সুন্নত আদায় হইছে না। আছে মাঝে মধ্যে দেখুন জানি গরমর দিন আর সিগা গেঞ্জি লাগাইয়া এক গুঁড়ো বাইসা বহল বিয়া বাড়ির সিডনির যাইবা ড্যাগ লাড়িটা দেখুন জানি সাইয়া বুঝা গেছিল। দেখা যায় হায় রে হায় কি হাল্ল, বুঝা যায় 3 বছর হয়ে গেছে হ্যাঁ বলার দুঃখ লাগে দেখিয়া। আর কোনো সময় সরমও লাগে গিয়া আয়ের লাগে এগুন 40 দিনের ভিতরে পরিষ্কার হয়ে যেত। বগলের রুম রে কুর্দি খাটি লাইতা, আনলে সিঁড়িয়া ফালাইতা, আনলে আপনি পবিত্র নাই। এটা অন্য ধর্মের মানুষ যারা আসুন, সনাতন ধর্মের মানুষ, তারা এইভাবে রাখে। আমরা কিন্তু রাখার হুকুম নাই, সুন্নতটা আপনি আদায় করতা। এই সুন্নতে ইব্রাহিম গাওয়া হয়েছে, সুন্নতে ইব্রাহিম, সুন্নতে হাজেরা, রসুল্লাহর সুন্নত, যত কিছু সুন্নত আছে এগুলো আদায় না করলে মানুষ পাক হয় না আল্লাহর বান্দেগানের জন্য। 5 নম্বর থাকছে গিয়ে হাত এবং পায়ের নখ কাটা। নখ কাটিতে সময় বাম হাত বেলেট লইবা, ডাইন হাতর খানি আঙ্গুল তাকি খাটিয়া বুড়িটি ফুয়াইবা। এর বাদে বাম হাতর খানি আঙ্গুল তাকিয়া বুড়িটি ফুয়াইবা। সুজা তরিকা, বিভিন্ন তরিকা আছে, বেড়া লাগি দিবা। এর কারণে এইভাবে ডাইন আর ডাইন পাওয়ার মধ্যে নখ কাটিবা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে আনছন রাত্রিবেলা নখ তুমি তেন খাটিও না। মহিলা হলে রাত্রিবেলা মাথা আশ্রয় না, গরিবিয়া দেখা দিব। এর লাগে মা বোন হলে রাইতে মাথা আশ্রিতা না। কিছু মহিলা হল আসুন দেন, কিছু মহিলা হল আসন সারাদিন কাজ কাম শেষ করে রাইত লাগলা মাথা আশ্রাত, সময় নাই। এর লাগি তালিমুল মুতাআল্লিম কিতাবও আনছন, লেখা দেখলাম গরিবি দেখা দে, দালিদ্রিও দেখা দে। এর কারণে রাইত মা বই নকলে মাথা আশ্রিতা না, নিষেধ করতা, দিনও আশ্রয় করা। দেখো রাত্রিবেলা গড়ের মধ্যে কেউ সিলাই যেটা আছে, সিলাই করার তালি দেওয়ার ব্যাপার, তালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত, নবীজি ব্যবহার করছো। তালি দিয়া কাপড় পরিধান করা সুন্নত, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে ও কিতাবও আনছন বলে রাত্রিবেলা তুমি তান থালি বেশি দিও না, রাত্রিবেলা তুমি তান সুই লিয়া সিলাইয়ের মধ্যে বেশি লাগিও না। তার কারণ কিতাব বলে তোমার উন্নতি হইতো না, তালির জিন্দগি আইসিব, গরিবিয়ে দেখা দিব। বুঝাইছেন নি? এর লাগে রাইত না দিনও বেজান সিলাই করকা, দিনও মাথা আশ্রকা, দিনও নখ কাটন জানি। তার রাইত কিছু জিনিস আছে মানা, হি না যাইজ না মানা বলতে ও মানা না করা খান বেহতর বালা। হি না যাইজ না বলে রাইত নখ কাটলে না যাইজ হয়ে গেছে, ইলা নাই জাইজ আছে, কিন্তু বেহতর বালা আপনার ক্ষতি হইব আপনার জিন্দগিত। হাত এবং পায়ের নখ কাটা সুন্নতি ইব্রাহিম। তারপরে থাকছে গিয়ে আল্লাহর বান্দেগানার একটা সুন্নত হইল গিয়া দেখো প্রত্যেকের লজ্জাস্থান যেটা আছে পুরুষ এবং মহিলা, পুরুষের জন্য 40 দিনের ভিতরে পরিষ্কার রাখা। আর মা বোন যারা আসনের হুকুম হয়ে থাকছে গিয়া 10 দিন।
মা বোনরা এইভাবে পুরুষরা পবিত্রতাটা অর্জন করিয়া যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিমর প্রতি আমরা সারাই খেয়াল করতাম। এরপরে 7 নম্বর হইল গিয়া মুস যেটা আছে কাসুস শারিব, খাঞ্চি দিয়া কাটা বাট্টি করিয়া, খাঞ্চি দিয়ে কাতরাইয়া বাট্টি করে রাখা। লম্বা মুস রাখুন না জানি, লম্বা মুস রাখলে কিতো হইব বলে কোনো জিনিস খাইতে সময় লাগি যাইব, ধোয় যাইব, ব্যবহার হয়ে যাব। মুস দোয়া কোনো জিনিস যদি খায়, মুস লাগাইল কোনো জিনিস যদি খান, এটা শরীয়তে নিষেধ করছে, এলা খাইতায় না। মুস দোয়া ফানি যদি খান, এটা কিন্তু আপনার লাগে হারাম। এর লাগে গুরু আসুন না মুস লম্বা লম্বা ওল বাটে করলা কোনো জিনিস খাইতে লাগতো না ওলা বাটে, আর বেশি লম্বা ও ভিতরে ঢুকি যার হানি খাইতে লাগবই না। না কোন চায় যে কোনো জিনিস খাইতে লাগবো, এর লাগি মুস দিয়া ডিজাইন না, আমরা লাগে ডিজাইন নাই। কাসু শারিব খাঞ্চি দিয়ে খাতরানি, বুঝাইছেন? খাঞ্চি দিয়া মানে খাটিয়া বাট্টি করা হইল গিয়া সুন্নত। খামাই নিলে হি সুন্নত পাইতা নাই, বুঝাইছেন? বেশি খামাইলে দাড়ি বা মুস শক্ত হয়ে যায় নানি, শক্ত হয় নানি কোন চায়। এক ভদ্রলোকে কইসলা তাই দাড়ি আর মুস খামাইতে খামাইতে ওলা দড় হয়েছে তার মুস আরে ফুয়াই দিছিল, বেলুনেগু ফুলাই তাইগু ফাটি গেছে, বেলুন ফাটি গেছে মানে ওলা মুড়ে হয়েছে মুস, হরু তার বেলুন ফুলাইতে আড্ডারা বুঝাইতে রে এমনে ফাটি যা। হায় 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 কি পরিমাণ মানে খামানি শুরু হয়েছে, বেলুন ফাটি যার বুঝাইতে রানি কি পরিমাণ দার বুঝাইতে রানি। এর লাগিয়া শুনিয়া আমি অবাক হয়ে গেছি। যার কারণে ইলা খামানি না, খাঞ্চি দি খাতরাই লক্কা বাসা বাট্টি করি সাইজ করি সুন্দর করে রাখা যাইজ আছে। মুস রাখাও সুন্নতে ইব্রাহিম, বাট্টি করি খাতরাই রাখতে লম্বা করি না। এই যে 7টা সুন্নতে ইব্রাহিম সম্পর্কে আলোচনা করলাম, দেখো 7টার মধ্যে নখ যদি খাটেন না আপনি নাপাক রইবা, নখের গড়ির মধ্যে ময়লা ঢুকবো, নাক যদি পরিষ্কার করেন না, বগল পরিষ্কার করেন না, লজ্জাস্থানের প্রতি যদি খেয়াল করেন না, তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো আপনি পবিত্র হইতে পারলা না। এই পবিত্রতা অর্জন করিয়া আপনি কি করতে, কাপড়টারে পরিষ্কার করিয়া বন্ধা আপনি নমাজের মধ্যে লাগতা। এখন দেখো আপনি নমাজ পড়িবার আগে আরো কিছু পরিষ্কার হওয়ার আপনার আমার দরকার আছে, পরিষ্কার হওয়ার দরকার আছে। প্রস্রাব করতে গিয়া দেখো প্রস্রাব দাঁড়াইয়া করতা নি না বসিয়া করতা, বলে বসিয়া না নি দাঁড়াইয়া প্রস্রাব করার হুকুম আছে, তবে খাল লাগি খেয়র যদি হাঁটু বেন্ট হয় না ইলে আসুন নি খেয়ে জি না সারার হাঁটু বেন্ট হয় না, হাঁটু বেন্ট হয়, হাঁটুর মধ্যে কোনো সময় বেমারে ধরিলায়, কোনো সময় বেমারে ধরে, হাঁটুর মধ্যে ক্যালসিয়াম কমি যায়, এটা কোনো সময় মানুষের নার্ভর থাকি সমস্যা দেখা দিলায়। আর খেয়ার আছে হাঁটুর মধ্যে ক্যালসিয়ামটা কমি যায় অবা কিছু পরিশ্রমের কারণে বা ভিটামিনের অভাবে। তবে জানিয়া রাখবা আমরা যেন বড় জন্তুটা জবে করিয়া খাই, অগুন্তর ফাও মানে কুড়া যদি কয়েকদিন লাগাতার খাইতা পারেন, তাহলে হাঁটুর ক্যালসিয়ামের অভাব থাকলে এগুলা পূরণ হয়ে যায়, বুঝাইছিল? তাহলে খাইন্দা বুঝেছেন? আমি কইলাম কি তাহলে আমি নিজে ফায়দা পাইছি, একবার দৌড়ি দিছিল আমার ওলা প্রবলেম, এক সুবে ওলা 7 খান না 8 খান জুড়া জুড়া আনিয়া জুল বানাইয়া তাহলে আমি আবো আজও হয় কিন্তু আরাম পাইছি তো এর লাগে খাইন জানি। এখন দেখা যায় আপনার ভাই তো যে ডিমান্ড দিছে না কোন চায় আগে হোক খাইতে আনি জি না, আগে বেশ খাইতে আনি, এখন খাইন মানছে যারা ফায়দা পাইছো, যারা ফায়দা পাইছো ও মাঝে মধ্যে খাইতা ক্যালসিয়ামর অভাবত তার হাঁটুর জোড়া জোড়া যেটা ইগনান খাইলে কমি যায়, খাইন জানি নাম ধরিয়ার না বুধইতরা তো যারা হয় হয় এগু সারা না হইলে উপায় নাই, হয় হয় এগু না খাইলে কদিন বাদে বাদে বুঝে আর খাইলাই নি কিচ্ছু ওলা না কনছে জি আছে এগু খাওয়া লাগে খাইতা খাকুয়া। তবে খেয়াল করে খাইন জানি এক গুড়ে আছেন হইসা বাছাইতা করে বেমারি যাব করলে বুঝেছেন, বেমারি হইলে আপনি বেমারি হইবা, কোনো সময় অগুত কি এলার্জি আপনার শরীরে এলার্জি হয়ে যাব। যারা বিসমিল্লা কইয়া জবে করেন এরা ছাইয়া ছুটি একটু জব করেন জানি, বেমারি হইলে না ডাক্তারের কাছে না কগুর রোগমুক্ত করো কোয়া বালা জবে করেন জানি সারা বালা রইবা, আনলে সারারে বেমারি বানাই দিবে এলার্জি এলা বুঝাইছি। এর জন্য বিশেষ করিয়া খাকুয়া খাইতা লিমিটেড খাকুয়া আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখো আল্লাহর বান্দাগান আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করলাম, একটু উপলব্ধি করক্কা বাবা। প্রস্রাব করতে সময় বসিয়া প্রস্রাব করতে সময় কোনো সময় বিশেষ করিয়া প্রস্রাবর লাইনের সময় কিবলার বিষ দিয়া প্রস্রাব বসবা না,
কিবলার দিকে প্রস্রাব করবা না। তিরমিজি শরীফে একটা হাদিস আইছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা। একজন রাউই আছেন, তার নাম হইল ইবনে লহিয়াতা। হদিসর আরম্ভণি তার নাম হওয়ার লগে লগে হদিস জয়ীফ হয়ে যায়। কেনে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তাই পশ্চিমে কিবলার দিকে প্রস্রাব করে দিছিল, গুরুত্ব কষলা দিছিল। পশ্চিম দিকে প্রস্রাব করতে না নিষেধ, আপনার জন্য জায়েজ নাই। পশ্চিম রে কিবলা দিয়ে মানে কিবলারে পিছ দিয়ে আপনি পূর্ব দিকে প্রস্রাব করতে না, উত্তর দক্ষিণ খরক অসুবিধা নাই। কিন্তু প্রস্রাব করতে সময় মাথার মধ্যে পুরুষেরা তকি রাখন জানি বা রুমাল রাখন জানি, মা বই নকলে মাথার মধ্যে উন্না দিয়ে প্রস্রাব খরক। খালি মাথা প্রস্রাব করলে মানুষের স্মরণ শক্তি কমি যায়, ইয়াদ শক্তি কমে। প্রস্রাব করাত গিয়া সেপ পালাইবা না, এটা আবার নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে। প্রস্রাব ভালো গিয়া একগুলো যা আছে সেফ খা সারা ভালো যাইবে, বুঝাইছেন? হয় প্রস্রাব বাল পায়খানাত গিয়ে আপনি যেমন ধূমপান একগুলো করেন না, ধূমপান এখন তো আখটা ছাড়তে পারতা না, তখন পায়খানাত গরু গিয়ে ধূমপান করতেন। জি না, এটা খুব নিন্দনীয় কাজ, খুব বুড়া জিনিস, খারাপ। আপনি গেছো এক জরুরত ছাড়তে ই জায়গাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ইনু আল্লাহর কাছে কোনো এমনি বালাই দোয়া না, ইনু গেছন খালি আল্লাহ খবিস শয়তান থেকে হেফাজতে রাখি। ওখানে আপনি কইতরা কারণ কিতা প্রস্রাব পায়খানার শয়তান বেশি থাকে, এর লাগি যে ইনতান দোয়া পড়েন না, শয়তানের লাগান প্রস্রাব পায়খানাত এনতানটে বেশি জিন্নাতে ধরে, বুঝাইছেন? মা বোন বলে জিন্নাতে ধরে নাই, ধরে ধরে তাই তো খালি ও আইয়ার ও বাতু গুড়িয়া দো হয়ে গেছে সাল বুঝছে, বুঝাইছেন? কি হওয়ার পড়া কি আর ও জিন্নাতে বেশি ধরে। আর জিন্নাতর হালতে যান ফড়ি শুনি লা হাওলা ওয়ালা ফড়িয়া যাও না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ওটা ফড়িয়া যাইন না। কারণ শয়তান বেশিরভাগ প্রস্রাব পায়খানা নোংরা জায়গার থাকে। এর জন্য প্রস্রাব করতে গিয়া এমনি আরও প্রস্রাব করতে একবারে খালি জায়গাত না, সামনে হয় কুটিয়ে গুগাড়িয়া কিবা তো সামান্য জঙ্গলের আড়ালে প্রস্রাব করবা। আড়ালে প্রস্রাব করলে শয়তানে দেখতে পারে না, নতুবা আপনার আমার ক্ষতি আছে। খোলা ময়দানে যেসব জায়গাত প্রস্রাব করবা না, বাড়িতে প্রস্রাব করার সময় পড়াশোনা করিয়া প্রস্রাব করবা, সেপ পালাইবা না। প্রস্রাবখানার মধ্যে পায়খানার মধ্যে সেপ পালাইবার অভ্যাস করবা না বাবা। আর ধূমপান করবা না, এটা বড় খারাপ জিনিস, বড় বড় বেমার হইব। এই সময় আপনার নাক শ্বাস সম্পূর্ণ মুখরে বন্ধ করিয়া জরুরত সারিয়া আপনি ঘরের মধ্যে আইস আসক্ত আসার পরে খাওয়া ও সামান্য সময়ের ভিতরে এখানে আপনি ধূমপান করডা বড় বড় রুগী হইবা, বড় ধরনের রুগী হইবা। যার কারণে এই সময় আপনার এগুলা বিলকুল বন্ধ করো। আল্লাহর আস্তে কিছু মানুষে খাইলেন শুনছি বিড়ি বা সিগারেট খেয়ে, সিগারেট খাইলে বুঝি পায়খানাটা জাড়িয়া হইন না, হায় হায় পায়খানা বুঝি জাড়িয়া হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো। এটা হইল যার যারি আমল, যার যারি আমল করে লিছ না রে, কোন আমল বালাই আমল না, এগুলোকে বেআমলি, বেআমলি যেটা ওটা। এর লাগি দয়া করি প্রস্রাব খানাত পায়খানাত গিয়া বসিয়া প্রস্রাব করকা আর দোয়াটা পড়েন জানি এক। আর দ্বিতীয়ত ইয়াদ আছে দাঁড়াইয়া প্রস্রাব আপনি করতে পারবা, বিশেষ কারণ হাঁটু যদি বেন্ট না আপনি বেমারি হয়ে গেছেন, সময় একবারে বেখা হয় না। কিংবা তুই জায়গার মধ্যে আবর্জনা প্রস্রাব করলে সিটা পড়িয়া শরীর নাপাক হয়ে যাব পারবা, নতুবা না প্রস্রাব করতে সময় কিছু উঁচা জায়গার মধ্যে বসিয়া প্রস্রাব করবা। দিনও আপনি দেখতা না, আপনারা অনুমান করেন জানি আগামী খেল আমি খইয়া দিয়ার শক্ত জায়গাত প্রস্রাব করলে টস মারবা অন্ধকার রায়, দেখবা প্রস্রাবর বারিক বারিক ফুটা যেটা আছে ওটা সিটা গিয়ে আপনার শরীরও পড়ি যার। সাইয়া দেখেন জানি আমরা এক উস্তাদে কইসলা নিজেও পরীক্ষা হয় ছোটো ছোটো ফুটা গিয়ে পড়ি যায়। শক্ত জায়গাত না উঁচা জায়গাত তো নিচে সিটা পড়বো, আর এমনি সমান শক্ত জায়গায় প্রস্রাব করবা আপনার কাপড় শরীর নাফা করছে। প্রস্রাব যদি কেউর কাতরা যদি ডাইরেক্ট হয়ে যায় বিলকুল বন্ধ না, উঠা বসার ছুটি যায় বেটা কতবার গোসল করব। এর লাগে হুকুম আছে তান কিতা করতে খালি যেন কাপড় পরিবর্তন করতে করতে নমাজ পড়তে পারতা নাই। হঠাৎ ইলা কোনো মানুষের হুকুম মানে জারি হয়ে গেছে গিয়া নমাজ উঠা বসাত কোনো সময় ফুটা ছুটি যায়, কাতরা ছুটি যায়, কইতরা এন লাগি হইব। কিন্তু এর আগে যদি ওলা কাতরা ছুটি গেছে কাপড় পরিবর্তন করিয়া নমাজও লাগক, নতুবা আমরা যারা বালা আছি একটা প্রস্রাব করিয়া কাতরা ছুটি গেছে গিয়া আমরা ফুরাফুরি কাপড় পরিবর্তন করতে লাগব, বুঝইছেন নি? এর জন্য প্রস্রাব করতে গিয়া ও আদবর সহিত প্রস্রাব করবা, খাস করিয়া আদবর সহিত প্রস্রাব করবা, মাথাত কাপড় রাখবা, ফায়দা হইব গিয়া
প্রস্রাব করতে সময় গর্তর মধ্যে করবা না, নবীজি নিষেধ করছেন বলে এখানে বলে প্রস্রাব করতে গর্তর মধ্যে করবা না। মুয়াজ্জিনে যেই সময় আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের ধ্বনি শোনা মাত্র জিন্নাতরা শরীরের মধ্যে জ্বলা উঠে, তারা দৌড়িয়ে গিয়া কি করে গর্তর মধ্যে লুকায়। এর লাগি গর্তর মধ্যে প্রস্রাব করবা না, নবীজি নিষেধ করছেন। গাছর নিচে তুমি তেন প্রস্রাব করিও না। একটা গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিব, জায়গাটা নোংরা বানাইও না। আর তুমি তেন গর্তর মধ্যে প্রস্রাব করিও না, কোনো জিন্নাতে আপনার বেটাইত মারি লাইব। মারবই না না পঞ্চায়েত আখটা সাপ হইয়া যেমনে বাড়াইব, কিবা তো অরিজিনাল সাপও আছে, কিড়া খামড় মারিতে পারে। গাতো প্রস্রাব না, গর্তর মধ্যে আল্লাহর বাস্তে প্রস্রাব না, নিজে নিষেধ করছর প্রস্রাব করতায় না। দেখো কা বাড়ির মধ্যে যদি প্রস্রাবখানা যদি বানায়, তবে এক জায়গাত নোংরা পানি জমাইয়া রাখেন না জানি কি তো হইব ক্ষতি জানেননি। আমি একবার এক মেসাবর লগে ওলা তবিব গেছিলাম, আমি কিন্তু তবিবাত খড্ডা না, আমার লগে নিছুন কইরা বেড়াই আইবা গিয়ালে দেখলাম মেসাবে তবিব খড্ডা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ফু দিতে সময় জিন্নাতে বিলকুল লড়ে না। জিন্নাত যে মহিলার সঙ্গে লাগছে উঠিয়া কয় তুমি আস্তা কোরআন পড়িয়া ফু দিলে গলাত বান দিলে কামাইতো নাই। কইলা কি তো হইছে রে, ব্যাপার কি তারে? ও মহফিলে যা গইত্রা না বুঝিন, মাশাল্লাহ হাসাও। ও সময়ের ভিতরে আপনারা ইয়া মহফিল পড়ি গেছেন, যেন শুক্রিয়া আল্লাহর দরবার। ইয়া আল্লাহ বাদে আর জাগোই বাড়ি, ইয়া আল্লাহ যারা বাদে বাড়িতে কি আইবে এরা আলেদা ফাটি উঠি লিয়া জাগা পাইতা নাই, পাইবানি কোন যায়? জি না, এইটাইন বারে বাদে আইলে আর জাগা না, আইজ আর শেষ জাগা শেষ হয়ে গেছে গিয়া। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই কোনো বাতি। এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই কোনো সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবে জিন্নাতে জিজ্ঞাসা করল বা খোসাই তোরে অত ফড়িয়া ফু দিলাম, আমি আগে আরো ফু দিছি, তাবিজ জ্বালাইছি, ইটা অনেক জিন্নাতে জারতা পারছই না। উঠিয়া কয় কিতা আমারে ফু দিতা আপনার কোরআনে আশ্রয় হইতো না, আমল করতো না। আমরা ই রুগীর লগে যখন লাগি কোনো মেসা হলে ছুটাইতে পারেন না। আমরা বাড়ির সাইডে এক জায়গা ফানি কত উঠাছে, অন্য আমরা ডুব দিয়ে আইও বুঝাইছো। এর অর্থ হইলো হে নাভা কইয়ে নোংরা হইয়া আইলো, ইনো কিচ্ছু খাওয়ায় না। এমন মাতিছে জিন্নাতি জিনিসটা কি আমার একটা শিক্ষণীয় জিনিস পাইলাম। বলে কিতা ব্যবহার কসার খানো নাফাক পানি বাদ পানি। ও খবর লইয়া দেখলা বাড়ির মানছে ফসরা বালার গাথা এগু করছেন বাক্কা বড় বুঝাইছেন। আর গাথা এগুত নোংরা পানি গন্ধ পানি বাক্কা কত উঠা মনে করিল বড় সড়ো 1-3-4 বাল্টি হয়ে যাব। হে আইয়া অন ডুব দিয়া নোংরা বনিয়া লাগি যায়, ইনো আর কোনো কুরানে খাওয়ায় না বুঝাইছেন। এর লাগি বাড়িত ফসরা বালর নোংরা পানি এটা জমাইয়া রাখবা না। এটা জিন্নাত হলে সানন বা তারাত লগে যদি সানিয়া আইয়া আপনার খেয়ারর লাগে লাগি যায় তে আর এটা কিচ্ছু কামাইতো না, কারণ হে মূল নোংরা নাফা হইয়া আইছে, ইনো কোনো পাক জিনিসের দর্থ না। ও এদিন একটা শিক্ষা হইল গিয়ে জানা হইল গিয়ে যেন জিন্নাতিন অতটা জানো। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান প্রস্রাব করতে গিয়া প্রস্রাব করাত গিয়া আল্লাহর বন্দেগান একটু খেয়াল করিয়া বিশেষ করিয়া করবা।
প্রস্রাব করতে সময় আদবর সহিত করার চেষ্টা করবা। প্রস্রাব করতে সময় যাতে আপনার শরীরের কাপড়টা যেন নোংরা হয় না, শরীরের কাপড় যেটা আছে এটা যেন নোংরা হয় না, খুব কেয়ার হলে। প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করতাম, ডেলা ব্যবহার করার পরে আপনি যেই সময় অজু করার যাইবা, অজু করতাম, এই সময় আল্লাহর বান্দেগান অজু করা যেই সময় আরম্ভ করে দিবা, অজু করতে সময় পানি লাগেও পানিটা ভালো হইতো, যে পানিটা থাকছে গিয়া পানির মধ্যে দুর্গন্ধ থাকতো না, পানির কোনো রং বদলিছে না, ও পানি দিয়ে আপনি কি করতাম, অজু করতাম। একগুলো আসুন নানি যে পানিগুলো পানির রং নাই, ই পানি অজু হইতো না, এরপরে পানির মধ্যে দুর্গন্ধ আই গেছে, ই পানির দ্বারা অজু হইতো না। যার জন্য বিশেষ করিয়া পানিটা পানির মতো হইতো। অজু করতে সময় খেয়েও মাথি বানাম, নবীজি ফরমাইন অজু করতে সময় যে কোনো বান্দা বান্দি হলে অজু যখন করবা তাদের মাথার উপরে 4 জন ফরিস্তা রহমতর চাদর দরিয়া রাখন। ওরে আল্লাহর বান্দেগান, রহমতর চাদর দরিয়া যেই সময় তার উপরে যেই সময় রাখি দেন, এই সময় কোনো মাত যদি মাতে না রহমতর চাদরই কান থাকে, আর যদি কোনো বন্ধ হলে এখান করে 4 মাত মাতিলেন, রহমতর চাদর তাদের উপর থেকে আল্লাহর যাতে ফরিস্তা কল থেকে সরাইয়া নেন গিয়া, ফরিস্তা গলে রহমতর চাদর সরাইয়া নেন গিয়া। এর লাগি অজু করতে সময় মাতি বানা, উষা জায়গার মধ্যে অজু করাইলাম মুস্তাহাব, ভাললে আমল করলাম। কিবলার দিকে বসে অজু করাইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় সঠিকভাবে সুন্দর করিয়া অজু করবা। নবীজি ফরমায় যত সুন্দর অজু তত সুন্দর তোমার নমাজ হইব। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহর রাসূলে ফরমায় এক ব্যক্তির নমাজের মধ্যে লাগছেন সাহাবী গিয়া, আর এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ পড়াইতে সময় নমাজের মধ্যে গলত হয়ে গেছে, বেড়া লাগি গেছেন গিয়া। নবীজি নমাজের পরেও কইলা সে অজু করছো আজকে সঠিকভাবে না, অজুর মধ্যে ত্রুটি আছে, নকশান আছে। এক মুক্তদি হলের কইলা, সাহাবী হলে তো মিছা মাতইন না, এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে নকশান। বলে কেন? বলে আমি খুব তাড়াহুড়া করি অজু করলাম, যার কারণে আমি নমাজও জলদি শরীক হইবার লাগে। নবীজি ফরমাইন না, তুমি আজকে অজুর মধ্যে বেশি তাড়াহুড়া করার কারণে অজুর মধ্যে নকশান রয়েছে, অজুর ত্রুটি হয়ে গেছে, যার ফলে আজকে আমি নমাজও বেড়া খাইলাম। এটার থেকে একটা দলিল হয় যে ইমাম সাহেব মাঝে মধ্যে নমাজও যেন বেড়া খায়, আমরা মুক্তদিয়গুলোর বুলোর কারণে অজুর মধ্যে যদি নকশান হয়, ত্রুটি হয়, আমরা মেসাব বেড়া লাগি গেছি, খালি বেড়া খাই। একদিন বেড়া খাইলে আমরা কম এই খালি বেড়া খাই, বুঝা যায় কয়দিন বেড়া খাই আসছি না, বললে আমরা মাতি দেই খেয়েও খেয়েও। ও যার কারণে 2 জায়গাত মানুষে মারতে বড় আরাম পায় না, কারণ 2 জায়গা হইল গিয়া অ্যাকশন বেশি লওয়া যায় না। এক জায়গা হইল ঘরের স্ত্রী, আর 2 নম্বর হইয়া তাকশন গিয়া মসজিদর ইমাম সাহেব, বলা না এখন যায় এই 2 জায়গা চাকরি জলদি ছড়ানি যায় না, মোর দিলেইল এই শেষ, বলা না। আর মেসাবরে তো জুত করে কয়ান কইলে মেসাব এমনি বাকিব রইবা নখন যায়। জি না, এক জায়গাত এক মসজিদের মেসাব একজন মহল্লার প্রায় মনে কর 49 ঘরে রাখতার, এক ঘরের এক বেটায় করে রাখতো না, হয় না এই মেসাব হইলে আমি আর মসজিদ না, তারে বাক্কা বুঝাইলা বিলকুল মানে না। এসে কইলা বাদ দাও, তাইন তাহক্কা একলা, আমরা 49 ঘর রাজি, তাইন একলা না আইলা আক্কা মসজিদ, আমরা মসজিদ চালাইতাম পারো, ইলা মানুষ করেন না কোনো সময়। তুমি একজনে আন্দাজি একতেলাও আনিলা, আউরি ব্যক্তিগত তোমার একজন মেসাব এক মাতে গান মাতিসলা কোনো কারণে, তুমি এক ঘরের কারণে মেসাবরে বারবার হাল ডুলানি, তা একটা অসুন্দর না কোনছে, অসুন্দর। তো মেসাবরে হলে মেসাব তা হক্কা, তাই না ইলে আক্কা না ইলে ঠান্ডাই কেন শেষ করা যাইতো না, তাই না তা হক্কা হলা। আপনি ইনশাল্লাহ যতদিন তা আসছেন ততদিন আমরা আপনার লিয়ে নমাজ পড়মু। এক জায়গাত গঠন হয়েছে, আর এই জায়গার নাম কই আর না। আর তখন বেটায় রাইত কিতা করছে দেখছে, তো আর মেসাবরে কোনো লাগে খাদাইন যায় না, রাইত লম্বা ডেগার এখান লিয়ে সালে দিয়ে তত করে বুঝেছি, লম্বা ডেগার এখান লিয়া ও গুইব, আরে মেসায় বুঝ পাইছিল ও ব্যক্তি লম্বা ডেগার এখান লিয়ে সালে দিয়ে তত করে বুঝেছেন। মেসাবে যেমনে দেখছো নাহলে ডেগার এখান বুঝেছি, কইছেন দি দরজা ভাঙ্গে আমাইতে তো শেষ, আর সিট দিতাম না কিরা। তখন ফোন আসলো 1600 সেট হতো, আগে একটা সিঙ্গল সেট আসতো না, 1600 সেট। মেসাবে 1600 সেট দিয়ে ফোন করছো, ফোন করিয়া গাঁৱতে একজন জলদি আগুয়া মসজিদ দেখাইত মনে হয়ে গেছে,
বুঝাইছেন। আর হয়তো হে ডেগার লিয়ে গেছে বাদর দিন তো না বাদর দিন মেসে আস্তে আস্তে বেলায় হনক গাঁত যেহেতু একতলাপ আর আমারও বিশেষ অসুবিধা আমি যাই গিয়া আর আপনারা এখন মেসাব চাইলেন জানি মেসাব জানোর মায়া গেছেন গিয়া ডেগার দেখি বুঝাইছেন। ওল্লাও দেখা যায় জালিমও গলা আসন মেসাবরে আর খাদাইতে পারছে না লম্বা ডেগারও চালর উড়ি দিয়া বুঝাইছে সিগনাল দিলাইছে বলে আইস ডেগার দেখাই আর খাইলু গলাত লাগাই দিয়া রোলারান যাও যাও গিয়া ইতা বলা খাম না ইতা বলা খাম না এইভাবে মানুষে কোনো সময় ব্যবহার করিলেন। এর জন্য মসজিদের মেসাব আর গড়ের বিবি দুই জায়গাত আমরা মাটিতে একটু বুধবাইব ডিলা ডিলা হস পাই জলদি যেথা মনে হয় মাটি দেই কিন্তু ইকান বুঝিয়ার না গড়ের বিবির লাগে আউরি মাতিলে বিবাহর মধ্যে ত্রুটি আইও নকশান আইও বিবাহ নষ্ট হয়ে যেতে পারে। আর 2 নম্বরে থাকছে গিয়া গড়ের বিবি বাদে ইমাম সাবর লাগি আউরি মাতিলে বড় বেয়াদবি হয়ে যায় ইকান আমরা বুঝিয়ার না। ইমাম সাবর লাগি মাতিলে যেন আমার বড় ধরনের বেয়াদবিয়র হকানি আলিমরে যদি কোনো মানুষের না হোক যদি মারাত্মকভাবে গালি দিয়ে কইতরা বউর বিয়ার মধ্যে নকশান আইয় মানে বৌলিয়া খাওয়া যেটা আছে বিবাহর মধ্যে নকশান আইয়ে উপযুক্ত কোনো আলিমরে যদি মানুষের না হোক যদি তুলবে তুল হতা হয় গালি দিলায় বিবাহর মধ্যে নকশান আইয়ে এর লাগে আমরা বুঝি আর না একগুলো মানুষে দুনিয়াত কোনো সময় হলা দুর্ব্যবহার করে লাই গড় স্ত্রীর লাগে আর ইমাম সাহর লাগে। যাই হোক রাসূলুল্লাহ ফরমাইন তোমার অজুর মধ্যে নকশান থাকার কারণে আমি আজকে নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম যার কারণে আমরা নমাজের মধ্যে অনেক সময় ত্রুটি আই যায় নকশান আই যায়। এর লাগে যত সুন্দর করিয়া অজু করবা তত সুন্দর করে নমাজ পড়িতে পারবা। আর নবী যে ফরমান যত সুন্দর নমাজ হইব তত তোমার জীবন আল্লাহ সুন্দর করব। যত সুন্দর নমাজ মানে শান্তি মনে এখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে বাবা জীবনে নমাজ পড়েন। মানুষ দেখাইয়া নাই, মানুষ রাজি করার উদ্দেশ্য নাই, বালা দাওয়াত খাইবার জন্য নাই, মানুষের কাছে বালা হইবার জন্য নাই। আপনি আল্লাহর কাছে নমাজ পড়িতে সময় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য খুলুসিয়ত রাখিয়া এখলাসের সহিত জীবনে নমাজ পড়া এই নমাজটা কি বাবা জীবনে আপনি ফায়দা পাইবা। এর জন্য বিশেষ করে দেখো নমাজ পড়িতে সময় আমরা নমাজের আগে মিসওয়াক করি না। রাসূলুল্লাহ ফরমান লাউলানা শুক্রালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মত সকলের কষ্ট হইব নতুবা তাদের উপর ওয়াজিব করিয়া দিলাইলা মনে সব দাইম করিয়া দিলাইলা মনে হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর হর নমাজ এশার নমাজ তুমি তান রাত গনাইয়া পড়ো। কিতা কইছন হইলা মনে আমার উম্মত সকলের কষ্ট হইব নতুবা হইলা মানে তুমি দাইম করো ওয়াজিব হয়ে গেল না আমরা লাগি হর অজুর আগে মিসওয়াক ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল ইমাম আবু হানিফার কওল হইল গিয়া অজুর আগে মিসওয়াক করা। আর ইমাম শাফি সাহেবর যারা আছেন ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ লইছেন বলে নমাজের আগে এরা অজু বাদে নমাজের আগে কয়েক গোসা মারিয়া ফগড়ে তুই দি